নমস্কার। জয় গুরু। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে বুড়িদা জানাঃ। আজকের বিষয় গুরুই সব করেন। কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখির ডিম ফুটোয়, তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায় আর নদীর জল হুড় হুড় করে খালে আসে। অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা যায়, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ। নমস্কার। জয় গুরু।